ভারতীয় ছবি আমাদের লাগবে। আজকে যারা নেতৃত্বে আছেন চলচ্চিত্রে, আমি বিশ্বাস করি তাদের কোনো যোগ্যতা নাই, আর যোগ্যতা থাকলেও তাদের প্রতি কোনো দরদ নাই। যেই প্রযোজক সমিতি সব যে প্রতিনিধিত্ব করে, সে নিজে কোনো ছবি তৈরি করে না। যে পরিচালক সমিতির নেতৃত্ব করে, সে নিজে ছবি পরিচালনা করে না। আমাদের প্রতিটি যে 19টা সংগঠন আছে, তার অধিকাংশেরই এই অবস্থা। তাদের কোনো মায়া হওয়া দরকার নাই। তাদের প্রয়োজন একটা ভিজিটিং কার্ড। সেটা হচ্ছে গিয়া সভাপতি অমুক, সাধারণ সম্পাদক অমুক। এই ভিজিটিং কার্ডটার জন্যই তাদের সমস্ত নেতৃত্বকে ধরে রাখা। আমি বাধ্য হচ্ছি এই শব্দটা ব্যবহার করতে। ইন্ডিয়ান সিনেমা আনতে হলে আমাদেরকে সকল 19 সংগঠন বলে একটি সংগঠন আছে, সেই সংগঠনের দ্বারস্থ হতে হয়। নেতৃত্বে যারা আছেন তারা তাদের খেয়াল খুশি মতো সব কিছু করে যাচ্ছেন। এই ছবিকে দিচ্ছেন, এই ছবিকে দিচ্ছেন না, এটা সঠিকভাবে আমদানি হয় নাই, বিভিন্ন রকমের উপায় তারা অবলম্বন করেন। গত ফেব্রুয়ারি মাসের কথা আমি বলি, একটি ছবি আসছিল গত ফেব্রুয়ারি মাসে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ছবিটা মুক্তি পায়নি। আমাদের অধিকাংশ হল মালিকের আমার জানা মতে সবার কিছু না কিছু টাকা সেই ছবির মধ্যে আটকে আছে। সেই ছবির ইম্পোর্টার যারা, পরিবেশক যারা, তারা দেনার মধ্যে পড়ে আছেন। ছবিটা কেন রিলিজ হয় নাই? ছবিটা রিলিজ হয় নাই যে ফেব্রুয়ারি মাসটা কি ভাষার মাস, শোকের মাস, এই জন্য ছবিটা রিলিজ হয়নি। যেদিন সিদ্ধান্ত হওয়ার পরে তার একদিন পরেই আমি এফডিসিতে যাই। গিয়ে আমি 19 সংগঠনের 2টা নেতাকে পাই। তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনারা কোন ক্রাইটেরিয়ার মাধ্যমে এই ছবিটাকে পারমিশন দিলেন না? যে ভাষার মাস বলে আপনারা দিবেন না, সেটা তো নাই। 19 সংগঠন হিসাবে আপনারা যে সরকারের কাছে যে প্রতিবেদন দিয়েছেন বা যে আবেদন করেছেন, সেখানে আপনারা বলেছেন 2 বছরের জন্য 18টি ছবি, প্রথম বছর 10টি ছবি, তারপরের বছর 8টি ছবি। এই 18টা ছবি আসবে, পরবর্তীতে ভাবা যাবে কি হয় না হয়। এবং সেখানে একটা শর্ত দেওয়া ছিল, সেটা হচ্ছে 2 ঈদ এবং পূজা, এই 3টা সব উৎসবে আমরা ভারতীয় ছবি চালাতে পারবো না। কোথায় সেখানে বলা আছে আপনার এই ভাষার মাসে ছবি দেওয়া যাবে না? তো তিনি কোনো উত্তর আমাকে দিতে পারেন নাই। আমাকে শুধু বলল, ভাই আমরা আবেগের কারণে দেইনি। তা আপনার আবেগ, বাকি সবাই এতগুলা মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে, আপনি আপনার আবেগ নিয়ে আছেন।